নিয়ে কাজ করছে। আজকাল তো তুই কাজ সাইমন কই সাইমনের জন্য আজ উঠে না সাইমনের জন্য আজ উঠে না কেন আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্ট্রাক্ট আছে এই না ভাই আর তার মাঝারে আমি যোগ দিই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে যে সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে একটা খুব আপনার মতো এক লেংটি ইঁদুররা যদি লেঙ্গুর ধরে মিললাম আরে রাসেল বা রাসেলের টিম তাহলে আপনি উইরা যায় পড়বেন নালতাবাড়ি শহরে ওই যোগায় নদীত পড়বেন বুগাই নদী কয় না বুগাই নদীত পড়া যাবেন যে আমাদের তো কলিমিয়া আছে কোনো সমস্যা নাই কলিমিয়ার পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা আচ্ছা আমরা সাইমনের জন্য যে সেই প্রজেক্ট নিয়ে কাজ করছি। আজকাল তো তুই কাজ সাইমন কই সাইমনের জন্য আজ উঠে না সাইমনের জন্য আজ উঠে না কেন আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্ট্রাক্ট আছে এই না ভাই রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে কোনিমিয়ার জন্য তো এইভাবে টুকটাক কাজ করতেছি উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দেই না তার মাজারে আমি যোগ দিই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে যে সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে একটা খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না রাসেল কারো চাইতে আসে নাই রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজের পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো তো এটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতেই পারে সমস্যা নেই থাক বলো তো এইভাবে উনি আবার নিশাপানিও করে মনে হয় এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে এটা আমরা শুনছি কিন্তু কখনো বলি নাই আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল আর ল্যাংটা করে ফেলাইছিল এটাও আমরা জানি কিন্তু কখনো বলি নাই উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায় সেরা এখানে সেরে হিরিক করছে আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল তো জাঙ্গা কিনে নিবাম তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার আমাদের তো ভালোবাসার কম নাই 7টা ভাঙা ড্রাইভারদার আমাদেরও আছে পরে ওর 7টাটা ভাঙতে লইছিল বা আমি ফিরেছি ইজ্জত রক্ষা হয়েছে তো চেয়ার নিছিল মানার জন্য আমি মানে এটা বললাম প্রোগ্রাম না থাকবে আমরা ড্রাইভারদার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি তোমরা কি বিশৃঙ্খলা করে এটা বলে আমি শান্ত করে দিয়েছি উনি ওইখানে যায় সেটা হুমকি মারতেছে দূর থেকে রিক মারতেছে মানে একটা মাজারে নিয়ে অলওয়েজ চলে আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিছে আজকে যে ঘটনাটা এইখানে পাম্পের যে ঘটনাটা এটা সত্যি মানে এটা কখনোই আশা করা যায় না বর্তমানের এত সুন্দর ইয়ং জেনারেশন তাদের কাছ থেকে এই জিনিসটা আশা করা যায় না আগের যুগের গন্ড মূর্খ মানুষ হলে না হয় মানতাম যে ওই একজন আরেকজনের সাথে